আমিনুল ইসলাম এবং আমাদের আরও একজন সহকর্মী, তারা দুজনেই সেখানে আছেন। আমাদের সাভার প্রতিনিধি তিনিও সেখানে রয়েছেন। আমরা তিনজনের সঙ্গে আসলে একজনের পরে আরেকজনের সঙ্গে কথা বলবো। আলবেরুনি হলে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম তিনি রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমিনুল, শুনতে পাচ্ছেন কি আমাকে? কি অবস্থা দেখছেন? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের ভোট গ্রহণ চলছে এবং সে অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অপ্রীতিকর কোনো আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই একজন দিচ্ছেন, তবে সেই ভোটের শিক্ষার্থীদের সংখ্যাটি এখন খুব বেশি নেই, কারণ এখানে ভোটারও কম। 250 মতো ভোটার সেই হলে, তাদের মধ্যে 100 নিচে দিয়েছে, 210 জন এখানে। আমি এই একসাথে অন্যান্য হলগুলোর ভোটার সংখ্যা মোশাররফ হোসেন হলে ভোটার সংখ্যা 464 জন, আহমদ কামালউদ্দিন হলে 333 জন, শহীদ সালাম বরকত হলে 298 জন, মাওলানা হোসেনি হলে 514 জন, ছাত্র হলে 522 জন, শহীদ রফিক জব্বার হলে 650 জন, আর রবীন্দ্রনাথ ঠাকুর হলে 350 জন। সব মিলিয়ে আসলে এভাবে যে ভোটার রয়েছেন সেই ভোটারদের সব হল থেকে কাউন্ট একটু জানাতে চাই। মোশাররফ হোসেন হলে ভোটার সংখ্যা 464 জন, আহমদ কামালউদ্দিন হলে 333 জন, শহীদ সালাম বরকত হলে 298 জন, মাওলানা হোসেনি হলে 514 জন, ছাত্র হলে 522 জন, শহীদ রফিক জব্বার হলে 650 জন, আর রবীন্দ্রনাথ ঠাকুর হলে 350 জন। সব মিলিয়ে আসলে এভাবে ভোটার হল থেকে কাউন্ট করি ফলাফল ঘোষণা করা হবে। বিকেল 5টা পর্যন্ত এই ভোট চলবে। জাকসু নির্বাচনে 7টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 7টি প্যানেলের মধ্যে 4টি হচ্ছে প্যানেল, আর 3টি হচ্ছে আংশিক প্যানেল, অর্থাৎ তারা পূর্ণাঙ্গ প্যানেল হয়নি। সব মিলে 8টি প্যানেল এখানে নির্বাচনে আজকে লড়াই। এর মধ্যে ছাত্রদল সমর্থিত একটি প্যানেল, শিবির সমর্থিত প্যানেল এবং বাম সমর্থিত একটি প্যানেল রয়েছেন। স্বতন্ত্র ভিপি পথে শক্ত প্রতিদ্বন্দ্বীও এখানে রয়েছেন। সব মিলিয়ে এই প্যানেলগুলোর মধ্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ছাত্র প্যানেলের যিনি ভিপি প্রার্থী তিনি ভোট দিয়েছেন, শিবিরের যে ভিপি প্রার্থী তিনি ভোট দিয়েছেন। তবে দুজনের একটি কমন অভিযোগ রয়েছেন। তারা বলছেন যে ব্যালট পেপার ছাপানো হয়েছে তার মোট শিক্ষার্থীর 10% বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। এটি কেন? সেই প্রশ্নটি আসলে দুই পক্ষই তাদের এই বলা বিষয়। হয়েছে প্রার্থীদের ডোপ টেস্টে যারা, তবে ডোপ টেস্টের ফলাফলটি নেগেটিভ আসেন তখন তার প্রার্থীরা বাতিল হলে হবেন এমন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তার সাথে কথা হয়েছিল। 1000 নিরাপত্তা পুলিশ রয়েছে। কেন্দ্রে সেই ভোট চলছে। বিকেল 5টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে। তবে যেটি বলছিলাম, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে জাহাঙ্গীরনগরে কিন্তু বেশ ভোটাররা স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারছেন, খুব বেশি তাদের কোনো বেগ পেতে হচ্ছেন না। আর ভোটের পরিবেশও এখন পর্যন্ত শান্ত রয়েছে কিছুক্ষণ। তো সেটার কারণে খুব বেশি সমস্যা নেই, কারণ আবাসিক হলগুলোতে যেহেতু শিক্ষার্থীরা অবস্থিত, সেখানে তাদের ভোট কেন্দ্রে আসতে খুব বেশি সমস্যা হয়নি। তো আরিফিন, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা রয়েছি, আরো বিস্তারিত জানাবো পরবর্তী। আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মীও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, তিনি রয়েছেন তাজউদ্দিন হলে। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছে মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা এতক্ষণ আমিনুল ইসলাম তার সঙ্গে কথা বলছিলাম, সেখানে যেটুকু জানতে পারলাম যে আসলে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আপনি কি দেখছেন? আপনার কাছ থেকে একটু জানতে চাই মনিরুল ইসলাম মিন্টু।
সকাল থেকেই দু একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া কিন্তু উৎসবমুখর পরিবেশে আমরা লক্ষ্য করছি যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং হলগুলোতে এই ভোট কেন্দ্র, ফলে শিক্ষার্থীরা অনেকটা হেসে খেলেই তারা লম্বা লাইনে দাঁড়াচ্ছেন, যখন যার ইচ্ছা হচ্ছে সেই লাইনে দাঁড়াচ্ছেন এবং ভোট দিচ্ছেন। এবং আমরা রয়েছি শহীদ তাজউদ্দিন হল, এবং এই হলটির পাশাপাশি কিন্তু 4টি হল রয়েছে এবং এবং কিছুক্ষণ আগে পর্যন্ত ক্যাম্পাসে বৃষ্টি হচ্ছিল। ওটা থেকে শুরু করে এই বৃষ্টি প্রায় 1.5 ঘন্টা যাবৎ একেবারে ঝুম বৃষ্টি হয়েছে, ফলে শিক্ষার্থীরা যারা বাইরে যাওয়ার জন্য হয়তো এক হল থেকে আরেক হলে যেতে যাচ্ছিলেন কিংবা ক্যাম্পাসে যেতে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আসলে অসুবিধা ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টিটি কমে গিয়েছে। আর আমরা তাজউদ্দিন হল শিক্ষার্থীরা বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে এই ভোটটি দিচ্ছে। এরপরেও কিছু অভিযোগ রয়েছে, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যারা ভোট দিয়েছেন। আপনি দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি, কিন্তু সমস্যাটা হলো যে তাজউদ্দিন আহমেদ হলে আমি সেন্ট্রালের হলগুলো ঘুরে ঘুরে দেখতেছি, তো এই হলে ভোট দেওয়ার পরে হাতে কোনো ধরনের কালি দেওয়া হচ্ছে না, এবং আমার এই যে আরেকজন ভোট দিয়েছে তাদেরও আসলে কোনো কালি দেয় নাই। তো এটা আসলে কালি না দেওয়ার ফলে যদি অন্যজনের আইডি কার্ড এনেও যদি ভোট দেওয়ার একটা সংখ্যা রয়েছে ছবি চেঞ্জ করে বা অন্যভাবে, তো এই জায়গাটাতে আসলে আমি মনে করি যে প্রশাসন সঠিকভাবে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে পুরোপুরি ব্যর্থ। নির্বাচন কমিশন এখানে আসলে দুর্বসন্ধি একটা আচরণ করছে, যার কারণে আসলে আমরা খুবই শঙ্কিত যে এই ভোট আসলে কতটুকু সুষ্ঠু হবে। কারণ ভোট দেওয়ার পরে যদি কালি না দেওয়া হয় তাহলে কিভাবে আইডেন্টিফাই হবে? একজনের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেওয়ার সংখ্যা থেকে যায়। মারুফুর রেজা, তিনি একজন প্রার্থী, সেন্টার অভিযোগ করছিলেন। আমরা একটু আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আসলে নির্বাচনের পরিবেশে আপনি কি দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এখন আমি আসলে ভোটে অংশগ্রহণ করিনি, তো আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করার পরে বুঝতে পারবো ওভারঅল পরিস্থিতি। তবে এখন পর্যন্ত মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি কি ভোট দিয়েছেন? আচ্ছা, নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ? অনেকদিন পর ভোট দিচ্ছি, সুতরাং খুবই ভালো লাগছে আর কি, এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এটার জন্য আনন্দদায়ক। আশা করছি যে প্রতি বছর এটা বহাল থাকবে আর কি। ভোটের কোনো অনিয়ম কি আপনার চোখে পড়েছে? এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়ে নাই, তবে একটা জিনিস খারাপ লাগছে যে ওই যে কালি দেওয়ার ক্ষেত্রে ওইটা উঠে গিয়েছে, খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো এইখানে যদি পরবর্তীতে কোনো ঝামেলা হয় সেটা আসলে খুবই বিভ্রান্তিকর হবে আমাদের জন্য আর কি। আমরাও এরকম অভিযোগ পেয়েছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোট শুরু হয়েছে প্রায় প্রতিটি হলেই আধা ঘন্টা বিলম্বে। এর কারণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তাদের প্রস্তুতিতে সকালের দিকে যেহেতু নির্বাচনের সরঞ্জাম দিয়ে হলগুলোতে গিয়েছে বা কেন্দ্রগুলোতে গিয়েছে, ফলে সেটিতে প্রস্তুতিতে তাদের আধা সময় লেগে গেছে। আর যেটি আপনি শুনছিলেন যে প্রার্থী মানে যারা ভোটারদের ক্ষেত্রে প্রথম দিকে অনেক হলেই যে ভোট দেওয়ার পরে তাকে যে মার্কার দিয়ে যেটিকে সিল দেওয়া হয় যে একজন ভোট দিয়েছে, সেটি দেওয়া হয়নি। আবার এরপরেও তার নির্বাচনের তার হাতে যে আঙুলের ছাপ দেওয়ার পরও সেটি আবার আসলে এরকম অভিযোগ রয়েছে। পাশাপাশি সেই কোনো সেশনের ভোটারদের যেটি ক্ষেত্রে হয়েছে যে তাদের ছবি নেই, ফলে কোনো শিক্ষার্থী বা প্রার্থীদের অভিযোগ যে ছবি না থাকার ফলে একজনের ভোট আরেকজন দিয়ে যেতে পারে। তবে এইসব বিষয় নিয়ে হল প্রভোস্ট কিংবা যারা দায়িত্ব তারা বলছেন যে কিছুটা তাদের সকালের দিকে কিছুটা প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এখন তারা এই বিষয়গুলোকে ঠিক করেই তারা কাজ করছেন। আর এর আগে আমি জানিয়েছিলাম যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী তারা আসলে নির্বাচনের আচরণবিধি, নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসনের প্রতি তাদের এক ধরনের অভিযোগ রয়েছে, এবং এক ছাত্র সংগঠনের সাবেক শিক্ষার্থীরা তারা কিছু প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এরকম অভিযোগ রয়েছে। তো আমাদের সহকর্মী কামরুজ্জামান রয়েছে প্রীতিলতা হলে। কামরুজ্জামান, আপনি এই মুহূর্তে সেখানকার ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই ভোট যে গ্রহণ চলছে সেটির সার্বিক অবস্থা জানান দর্শকদের। ধন্যবাদ। আমাদের চিফ রিপোর্টার মিন্টু, তিনি ছিলেন এতক্ষণ তাজউদ্দিন হল থেকে বলছিলেন যেমনটি। কিন্তু আমি প্রীতিলতা হলে আছি, আমি এখানে কিন্তু এসেছি প্রায় 2 ঘন্টা হলো। এখানে আমরা দেখেছি যে নারী ভোটার কিন্তু এখানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে নারীরা কিন্তু ভোট দিচ্ছে,
এবং তারা কিন্তু ভোট দিয়ে খুশি। আমি আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এই যে আমি যেমন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে আমি সামনে কিন্তু নারীরা লাইন দিয়ে তারা কিন্তু ভোট দিচ্ছে। আমি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে এই যে যারা ভোটার তারা কিন্তু ভোট দেওয়ার যে আগ্রহ সেটিকে আমরা লক্ষ্য করেছি। তারা 20টিকে পড়েছে। আমরা এই প্রতিরোধ হলের যে ভোট এখানে কিন্তু প্রায় 399টি কিন্তু ভোট রয়েছে এখানে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ভোট দিতে এসেছে এবং খুব স্বতঃস্ফূর্ত আমরা কথা বলেছি ভোটারদের সাথে, তারা বলেছে যে এই যে দীর্ঘ 33 বছর পর যে আমরা ভোট দিতে পারছি বা স্বচ্ছতা নিয়ে যে ভোট দিচ্ছি, কোনো প্রেশার ক্রিয়েট নাই, কোনো ভয় ভীতি নাই, একদম সুন্দর পরিবেশে তারা কিন্তু ভোট দিচ্ছে। এবং অনেকে যারা ভোট দিয়ে বের হয়ে গেছে তারা আমাদেরকে খুব উচ্ছ্বাসের সাথে বলেছে যে এত সুন্দর করে যে ভোট দিচ্ছি বা এই যে সেই ভোট কিন্তু দেখেছি যে তারা কিন্তু ভোট দিয়েছে। আমরা একটু আপনাদেরকে আস্তে আস্তে একটু নিয়ে যাব ওদিকে, যে এই আস্তে আস্তে যেখানে ভোট দিচ্ছে সেখানে একটু আমরা আপনাদেরকে নিয়ে যাব, যে দেখান যে এই যে তারপরে আমরা একটু কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন আমাদেরকে জানিয়েছে কোথাও এখন পর্যন্ত যে তার অপ্রীতিকর ঘটনা খুব সুন্দর ভোট হচ্ছে। এবং শুধু তাই একটা জানিয়ে রাখি যে যে ভোট যে দিচ্ছে, যে এখানে যারা আমি এখানে রিটার্নিং অফিসারের সাথে কথা বলছি, যারা ভোট দিচ্ছে তারা খুবই অফিসার কিন্তু মানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে জানিয়ে যাচ্ছে। তবে যে সচেষ্ট এখানে কিন্তু রয়েছেন সহকারী যে তারাও কিন্তু এখানে একদম তারা কিন্তু ভোটের যে কোনো কাজ হয় কিনা সেটি কিন্তু তারা লক্ষ্য করছে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যালট রয়েছে এবং ব্যালটে কিন্তু প্রচুর ভোট পড়েছে। এর মধ্যে আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা